আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চাদের কোন জায়গা আঘাত করলে আল্লাহ পাক বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, তো সে কোন জায়গায় আছে। তো অধিকাংশ সময় আমাদের যারা আছি, পিতামাতা যারা আছি, বাচ্চারা যদি কোনো সময় কোনো দুষ্টুমি করে ফেলে তো আমরা সজোরে আঘাত করে ফেলি। এমন আঘাত করি যে তারা এমনও আছে, এমন সময় আছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো কোন জায়গায় আঘাত করলে আল্লাহ পাক বেজার হয়ে যায়, তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যে যে সব ফ্যামিলিতে একটু দুষ্টুমি পোলাপান আছে, অধিকাংশ ফ্যামিলিতে একটু দুষ্টুমি পোলাপান থাকে। তো ছোটকালে সবাই দুষ্টুমি করে, তার মানে এই জন্য এই নয় যে তাকে আঘাত করতে হবে। তো অনেক সময় অনেক বাচ্চারা আছে দুষ্টুমি করে, খেলাধুলা করে, কথা শোনে না, তা সেই ক্ষেত্রে এই এই করতে হবে না যে তারে আঘাত করতে হবে। তো যদিও তারে আঘাত করা লাগে তাহলে অন্য কোথাও জায়গা আছে, তো একটা জায়গা বাদ দিয়ে তাকে আঘাত করতে হবে। তো এমনও দুষ্টুমি পোলাপান আছে যে তাদের কাজ কাম একটু অসহ্যকর হয়ে পড়ে। তো এমনও সময় আছে যে কথাবার্তা শোনে না। তো এইসব বাচ্চারা একটু দুষ্টুমি করতে থাকে যে মা মা বাবার কিন্তু অনেক সময় অনেক রাগ হয়ে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সজোরে আঘাত করে ফেলি। তো এমন জায়গা আঘাত করে ফেলি যে সেই জায়গা আঘাত করার পর সে দেখা যায় সে মারাত্মক কিছু হয়ে গেছে। তো কোন সেই জায়গা? তো আমরা আমাদের বাচ্চাদের এমন একটা জায়গা আছে, সেই জায়গা আঘাত করলে আল্লাহ পাকও বেজার হয়ে যায়, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়, আবার আল্লাহ পাকের আরো সৃষ্টি কেঁপে ওঠে। তো সেই জায়গাটা আছে মুখমণ্ডল। যে মুখমণ্ডলে বাচ্চাদের আঘাত করলে, এই মুখমণ্ডলে যখনই বাচ্চাদের মুখমণ্ডলে যখনই আঘাত করা হয় তখনই আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, আল্লাহ পাক বেজার হয়ে যায়। এই জন্য যে মা বোনেরা আছি, যদি কোনো বাচ্চারা কোনো দুষ্টুমি করে ফেলে, কোনো কথাবার্তা না শুনে অতিরিক্ত করে ফেলে, তো মুখমণ্ডল বাদ দিয়ে অন্য জায়গায় আঘাত করব, যাহাতে করে তাদের এই মুখে স্পট গুলো না হয়। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক সবকিছু কুন আর ফায়াকুন বলে সৃষ্টি করেছে। যখনই কুন উচ্চারণ করেছে তখনই সব হয়ে গেছে। আর আল্লাহ পাক সব আমাদেরকে, এই মানব জাতিকে নিজের হাতে তৈরি করেছে। বিশেষ করে মুখমণ্ডল যে আকৃতি আছে, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমাদের এই মুখের গঠনটা তৈরি করেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই মুখের দিক দিয়ে আমরা আঘাত করব না। বাচ্চাদের এই মুখে যখন আঘাত করা হয় তাদের মুখের স্পট গুলো কিন্তু থেকে যায়। এমন সময় দেখা যায় ওই দাগটা কিন্তু আজীবনকাল লেগে থেকে যায়। আর মুখের ভিতর নুরানি একটা চেহারা থাকে, সেই চেহারার ভিতরে তাদের ছাপ কিন্তু থেকে যায়। এই জন্য নুরানিত চেহারা হয়। এই জন্য আমরা বাচ্চাদের আঘাত করার সময় মুখমণ্ডলে আঘাত করব না। আর ছোট বাচ্চারা যখন দুষ্টুমি বেশি করবে তখন আঘাত করার থেকে তাদেরকে আঘাত করার থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করা সর্বোত্তম কাজ, যাহাতে করে আল্লাহ পাক এই বাচ্চারা দুষ্টুমি একটু কমায় দেয়। আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাকের কাছে বলা। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা আল্লাহ পাকের কাছে না বলে আমরা তাদের দুষ্টুমির দিকে খেয়াল করে তাদের এমন আঘাত করতে থাকি যে তাদের ব্রেনের বিকাশে সমস্যা হয়। তো অনেক সময় এমনও পিতামাতা আছে যে তাদের দুষ্টুমি দেখে মানে সহ্য করতে পারে না, তো এমন আঘাত করে যে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তারা দেখা যাচ্ছে বাক শক্তি হারায় ফেলে। তো অনেক সময় অনেক বাচ্চারা এই ধরনের মানে পরিস্থিতি মানে এই শিকার হয়, যে জুলুমের শিকার হয়ে পড়ে, যে তারা বাক শক্তি হারায় ফেলে। তো অনেক ফ্যামিলিতে দেখা যায় যে অনেক সময় এই টর্চার করার কারণে বাচ্চাদের কিন্তু ব্রেন শক্তি কমে যায়, আর কমে আসে, তাদের ব্রেন বিকাশে কিন্তু সমস্যা হয়। তো এই জন্য যে সব ফ্যামিলিতে মা বাবারা আছে, যে বাচ্চারা যদি অতিরিক্ত মানে বিরক্ত করে, অতিরিক্ত দুষ্টুমি করে, তো সেই ক্ষেত্রে আমরা মুখে মারবো না, মুখে আঘাত করবো না। আর এই মুখে মানলে কিন্তু আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, অর্থাৎ আল্লাহ পাক বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক যদি বেজার হয়ে যায় তাহলে তার উপরে অনেক বড় ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো এই জন্য যে মা বোনেরা আছি, সর্বদা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, যাহাতে করে আপনার আমার বাচ্চারা সর্বদা সুস্থ থাকে। আর আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক রাজি খুশি হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের সুস্থতা দিয়ে দেয় আর সবল হতে থাকে। আর এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করবো, যাহাতে করে আমাদের যে বাচ্চাগুলো আছে, আমরা বাচ্চাগুলো সুস্থ থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা কোনো সময় মুখমণ্ডলে আঘাত করবো না, ইনশাআল্লাহ।
তো এই ছিল আজকালকার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।